এখন বাজে প্রায় ভোর 6টা। সারা রাত ঘুমাইনি, অবভিয়াসলি পড়াশোনা করছি। আর হচ্ছে যে ডাইরেক্ট পড়া শেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ছি, তারপর সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে আবার একটু পড়তে বসছিলাম। তো পড়তে পড়তে চিন্তা করলাম যে লিখিত মাস্টার রিটেনের যে বইটা ওইটা একটু দেখি, কারণ রিটেন যদি এপ্রিলে পাস করে তাহলে তো রিটেনের প্রস্তুতি নিতে হবে। একটু বইটা ঘাটাঘাটি করতে করতে বইটা কীভাবে সাজানো হয়েছে আর এটা নিয়ে এতদিন আমি অনেক কনফিউজড ছিলাম। এটার রিজনটা আমার এতদিন বুঝি নেই, কারণ বইটা ঠিকমতো ঘাটাঘাটি করে নি, কিন্তু আজকে বুঝছি। যখন আমি সূচিপত্রটা দেখলাম তখন সব কিছু ক্লিয়ার হয়ে গেলো। যাই হোক, বিষয়টা হচ্ছে আই এম ফিলিং কনফিডেন্ট রাইট নাও। কারণ হচ্ছে যে আমার তো প্রিলির পাশাপাশি লিখিত জন্য প্ল্যান ছিল প্রিপারেশনটা নেওয়ার, কিন্তু কোনো কারণে আমি ভাবছিলাম যে হয়তো এটা পারবো না করতে। কিন্তু এখন আমি একটা সিনিয়র ভাইয়ের সাথে, যে আমার মতো শিক্ষানবিশ আইনজীবী, ওই ভাইয়া হচ্ছে এবার রিটেন দেবে। তো ভাই আমাকে বলছিল যে প্রিলির পাশাপাশি ওই প্রশ্নগুলো একটু দেখতে, তাহলে হবে কি প্রিলির যে বেসিক কনসেপ্টগুলো ওগুলি ক্লিয়ার হয়ে যাবে একদম, সেকশনের কনসেপ্টগুলো। তো দেখলাম যে আসলেই, এবং আমি যদি এটার পাশাপাশি যখন আমি রিভাইজ দেওয়া শুরু করবো, অলরেডি আমি করছি যেটা, তারপর রিভাইজ যখন মেইনলি দেওয়া শুরু করবো তখন আমি যে সেকশনটা রিভাইজ দিচ্ছি ওইটা রিলেটেড একটু রিটেনে কী ধরনের প্রশ্ন আসছে ওইটা আমি দেখে নিতে পারবো। দেখে নিলে আমার রিটেনের প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, প্লাস প্রিলির বেসিক কনসেপ্টটা আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আই এম ফিলিং কনফিডেন্ট রাইট নাও। হোপফুলি প্রিপারেশনটা আরও ভালো মতো হবে এবং আমি খুব শীঘ্রই মডেল টেস্ট দেওয়া শুরু করবো। তো আজকে এই পর্যন্তই। সারা রাত ঘুমানি, মাথা আসলে আর কাজ করছে না। আমি আরেকটু দেখতে চাইছিলাম, কিন্তু আমার প্রচণ্ড ঘাড় ব্যথা করতেছে। আমি তো আমার ব্যাক প্রবলেম, আমি অনেক হেলে হেলে পড়তে হয়, আমাকে লম্বা মানুষজনের এই এক সমস্যা। সো আমি আর পারতেছি না আজকে। ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। বাই।